জাতিভেদের জন্য ভোট প্রচার করছে বিজেপি, সেই ভুলটাই আপনি ভাঙাচ্ছেন, কি বলবেন এই ইয়েতে? কি কি করছে বিজেপি? মানে হিন্দু মুসলমান যে ও তো বরাবরই করেছে, নতুন তো কিছু না। এ তো নতুন অঙ্ক নয়। নতুন কোনো অঙ্ক আছে কি? যে অঙ্কটা কঠিন আছে সেই অঙ্কটা দাও, আমরা করে দেখিয়ে দিচ্ছি। এটা পুরোনো কথা, এটা পুরোনো গল্প। পুরোনো গল্প সাজিয়ে লাভ নাই আমাদের কাছে। আমরা 230 থেকে 235টা সিট পাবো। আর কিছু বলতে চাও? দাদা, একদিকে দেখা যাচ্ছে বিজেপি যারা প্রার্থী রয়েছে তারা কারু দাড়ি কাটছে, তো কারু ঘর পুষে করছে, তো কারু চপ ভাজছে, কেউ কি বলবেন এই বিষয়ে? ওর ভালো লাগছে, ও করছে ভালো। তো কারো যদি দাঁড়িয়ে কেটে দেয় ক্ষতি কি আছে? কারো যদি ঘর পরিষ্কার করে দেয় ভালো আছে, কারো যদি ছানি কেটে দেয় ভালো আছে। কখন দেখলে ওই যে আমি যদি একটা কথা বললাম, কোন রাজ্যে যদি 96খানা প্রকল্প থাকে, একটা রাজ্য যদি বলে দেয় আমি রাজনীতি থেকে শুনলাম। লাভপুরে বিজেপি প্রার্থী হয়ে প্রচার করছে মনিরুল ইসলাম। মনিরুল তৃণমূল করেনি? তোমার মনিরুল কি তৃণমূল করে? তোমার ডায়েরিতে লেখা আছে? বিজেপি প্রার্থী তোমার ডায়েরিতে লেখা আছে কি মনিরুল তৃণমূল? কে কোথাও প্রচার করে তার তার খবর কি করে আমি দেখবো? আমার দলে কেউ করছে কি? তৃণমূল দলে কেউ বিজেপি প্রচার করছে কি? এটা বলো। তৃণমূলের অভিযোগ করছে ওখানে যারা ছিল তারা বিজেপির কেউ নয়। কে কি বলেছে? ওখানে যারা ছিল বা যারা প্রচার করতে ছিল ওখানে আমার এমএলএ আছে জানা আছে না? ওখানে ব্লক প্রেসিডেন্ট আছে, তরুণ তরুণ 11টা বিধানসভার মধ্যে হাসন বিধানসভার যে প্রার্থী তার এখনো নাম বিচারাধীন রয়েছে। সব হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। যখন নিশ্চয়ই তাকে ক্যান্ডিডেট করেছে, দলও চিন্তা ভাবনা করেছে। হয়তো আপনাদের নিয়ে চিন্তা করতে হবে না, আপনারা নিজেরা চিন্তা করুন যে আমরা চ্যালেঞ্জটা কি করে বড় হবে। বডি করছে, ভোট চলে এসছে, অতএব ভোটের বার্তা একটাই, আমাদের টিএমসি বা তৃণমূল দল বোলপুর টাউনে ভালো রেজাল্ট করে, সেই বার্তা আমাদের সবারই আছে, আর আমরা সেইভাবে লড়াই করছি। অনুব্রত মন্ডল একটা কথা বলেন যে এবারের ভোট খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে শহর বোলপুরে আপনি যেটা বলছেন, সেক্ষেত্রে মানে কি ভাবছেন কিভাবে ভোট বাড়ানো যেতে পারে, যে পরিমাণে প্রত্যেক বছরই আসে? হ্যাঁ, বোলপুর শহর দেখুন, আমাদের রবীন্দ্রনাথের জায়গা, লোকজন খুব চিন্তাশীল লোকজন, এবং আমাদের দেখুন দলের মুখ্যমন্ত্রী উনি কিন্তু প্রচুর মানুষের মানে বিশেষ করে কি বলবো মানে গরিব শ্রেণী মানুষদের জন্য প্রচুর রকম প্রকল্প করেছে। সেই সব প্রকল্পগুলো খুব ভালো কার্যকরী হয়েছে এবং লোকজন সেগুলোতে খুব উপকৃত হয়েছে। তাতে আমি বোলপুর শহর নিয়ে মিটিং মিছিল হচ্ছে, পাড়ায় পাড়ায় মিটিং হচ্ছে, কেশরা যাচ্ছে, সবাই যাচ্ছে, মিটিং করছে, বুঝতে পারছি মানুষের মধ্যে সাড়া রয়েছে। এবারে একটা বোলপুরে ভালো রেজাল্ট হবে। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে এবারে শুধুমাত্র কাউন্সিলরদের অগ্নি পরীক্ষা, সেক্ষেত্রে কতটা? সেটা ঠিকই বলেছে, কারণ আমাদের কাউন্সিলররা যে এত পরিষেবা, মুখ্যমন্ত্রীর পরিষেবাগুলো তো আমরা কাউন্সিলররা আমরা তো সেটা দেখাশোনা করছি বা দিচ্ছি, তাহলে আমাদেরও তো একটা পরীক্ষা ঠিকই বলেছে। তবে আমরা মনে হচ্ছে এবারে পরীক্ষায় সফল হব। দাদা, আপনি এই বছর মানে এখন এই মুহূর্তে শহর সভাপতির দায়িত্বে। হ্যাঁ। বোলপুর একটা মানে তৃণমূলের পক্ষে পিছিয়ে যাওয়া থাকা এলাকা, সেই জায়গা থেকে কতটা চ্যালেঞ্জিং আমরা আছি? অ্যাকচুয়ালি বোলপুরে যেটা আমরা দেখেছি, বিধানসভা লোকসভা ভোটে আমরা একটু পিছিয়ে যাই, কিন্তু আবার পৌর ভোটে কিন্তু আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে রেজাল্ট ভালো করি। তো এটা একটা ব্যাপার আছে। তবে এবারে আমরা যেটা দেখছি বা প্রতিটি ওয়ার্ডে মিটিং হচ্ছে, লোকজনের যা সাড়া পাচ্ছি বা বুঝতে পারছি, তাতে এবারে কিন্তু বোলপুর শহর প্লাস হবে। অনুব্রত মন্ডল একটা কথা বলেন যে যদি মমতা ব্যানার্জি না থাকে সেক্ষেত্রে 54টি প্রকল্প থাকবে না। এইসব বিষয়গুলো কি সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না? এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রকল্প করেছে, এবার উনি না থাকলে পরে যদি না হয়, তাহলে মানুষ যদি সেটা ভাবে তো মানুষ সেটা নিয়ে চিন্তাভাবনা করতে পারে বা করবে, এটা স্বাভাবিক চিন্তা করার বিষয় একটা ব্যাপার। এটা ভোট চাইতে গিয়ে মানুষ কাছে কি বলছেন? আমরা ভোট চাইতে গিয়ে একটা কথা বলছি যে মানুষের জন্য যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যা যা প্রকল্প করেছে বা সেগুলো পেয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমরা তাদের পাশে কতটাভাবে সাহায্য করছি বা দাঁড়াচ্ছি। এমনকি যেমন এই যে এসআইআর হলো, এসআইআরে ওই সব লোকজনরা তার ফর্ম ফিল আপ করা থেকে আরম্ভ করে তারা কিচ্ছু জানে না,
সেখানে কিন্তু একমাত্র দল মানে এই তৃণমূল দল, তাদের কর্মীরাই কিন্তু তাদের পাশে দাঁড়াচ্ছে। তারা দেখুন কাজকর্ম ছেড়ে দিয়ে এই 2-3 মাস ধরে টানা তাদেরকে সেই ফর্ম ফিল আপ করে দেওয়া, ফর্মটা করে দিয়ে গিয়ে আনতে হবে তার ব্যবস্থা করে দেওয়া, এমনকি বিডিও অফিস পর্যন্ত তাদের কাছে নিয়ে যাওয়া, সেসব হেল্পগুলো করেছে। তারাও দেখেছে যে এখানে এই সময় কিন্তু অন্য দলকে পায়নি, তারা তৃণমূলকেই পেয়েছে। তো সেই হিসাবে তারা আমাদের দিকেই আছে, এটা আমরা মনে করছি বা আমরা দেখতেও পাচ্ছি। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? যেটার ব্যাপারে দেখুন আশাবাদী আমরা এবারে 100%, কারণ এবারে যেভাবে পরিষেবা পাচ্ছে বা প্রতিটি জায়গাতে, যেমন এই যে আপনার এসআর বলুন, এর আগেও একটা জিনিস হলো, তখনও দেখা গেল যে অন্য দলকে পাওয়া যাচ্ছে না, এবং নর্মাল পরিষেবাতেও কিন্তু টিএমসি দল ছাড়া অন্য কোনো লোককে পাওয়া যাচ্ছে না। আজকে ধরুন এই রামনবমী পুজো হবে, এই রামনবমী পুজোতে কিন্তু তারা কিন্তু আমাদের কাছে আসছে, আমরা তরফ থেকে কিন্তু আমরা তাদের সঙ্গে সবসময় পাশে রয়েছি। তাদের মৎস্য থেকে আরম্ভ করে, তাদের মৎস্য পরিবেশন করে থেকে আরম্ভ করে, সব পুজো থেকে আরম্ভ করে আমরা থাকছি, সেটা ওরা দেখতে পাচ্ছে। অতএব এবারে আমার মনে হচ্ছে এবারে কিন্তু বোলপুরে কিন্তু তৃণমূলের রেজাল্ট কিন্তু ভালো হবে। কি বললে? 1,25,00,000 মানুষের নাম বাদ দিয়ে দেবো, সেটা জয়লাভ করে নেবে আর আমরা আঙুল চুষবো? মমতা ব্যানার্জি চলে গেলে এই 96খানা প্রকল্প থাকবে না, অন্ধকার নেমে আসবে আবার পশ্চিম বাংলায়। এই ভুলটা নিশ্চয়ই আমরা করব না। পুলয় আছেন এখানকার টাউন প্রেসিডেন্ট, ডালিম আছে এখানকার কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান আছে অমর। আচ্ছা একটা কথা বলুন তো, আমার সঙ্গে কি অমরের রক্তটা কি কোনো পার্থক্য আছে? ও তো মুসলমান আর আমি হিন্দু। কোন ডাক্তার বলে দেবে এই রক্তের সঙ্গে ওই রক্তের পার্থক্য আছে? বললে আমি কিন্তু আর তৃণমূল করব না, আমি চুপচাপ বসে যাব। তাই আপনাদের কাছে আমি জোরহাত করে বলছি, এবারের ভোট খুব গুরুত্বপূর্ণ ভোট। মমতা ব্যানার্জি